হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে মঙ্গলবার, এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। সকালবেলা উঠেই আমাদের প্রত্যেকেরই যেটা কাজ থাকে সেটা হচ্ছে বাসি বিছানাটা আগে গুছিয়ে ফেলা। বাসি বিছানাটা আমি এখানে ঝটপট করে গুছিয়ে ফেললাম। এই ঘরের বিছানাটা, ওই ঘরেরটাও গোছাবো একটু পরে। ওখানে ছেলে পড়তে বসেছে, ওই জন্য এখন আর যাচ্ছি না। আর বিছানাটা গুছিয়ে নিয়ে আমি এখন ঘরগুলো ঝটপট করে ঝাঁট দিয়ে নেব, কেননা আমাকে এই 7টার সময় কাজ শুরু করলাম, 8:30 পৌনে 9টার মধ্যে আমাকে কাজ কমপ্লিট করতে হবে পুরোপুরি। তারপর নিজে রেডি হব, তারপর স্কুলে বেরোবো। এখন তো আর কাজের দিদি কেউ নেই, তো নিজেদেরই সবটা করতে হচ্ছে। যদিও অভিক আমাকে যথেষ্ট হেল্প করে, কিন্তু যেহেতু ও ভোর 6টায় বেরিয়ে যায়, তাই জন্য এই সকালবেলার কাজটা তাও যতটা পারে, ফিল্টারে জল ভরা, ঠাকুরের জলটা তোলা, এইগুলোও করে দিয়ে যায়। জামা কাপড় কিছু থাকলে ধুয়ে দিয়ে যায়, এই সবগুলো করে দিয়ে যায়। ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে সোজা চলে যাব রান্নাঘরে, কেননা ঝটপট রান্নাটাও করে ফেলতে হবে। ছেলে না অন্য কোনো কিছু খেয়ে যেতে চায় না, মানে ওর ভাতই চাই, সকালবেলা ভাত খেয়ে তবে স্কুলে যায়। স্কুল থাকলে সোম থেকে শনি সকালটা আমার কেমন কাটে, বা কিভাবে আমি এই 1.5 থেকে পৌনে 2 ঘন্টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বলতে পারো এক প্রকার মর্নিং রুটিন। কিন্তু কি বলো তো, আমাদের তো সকালে প্রতিদিনের কাজ এক থাকে না। হ্যাঁ, বাসি কাজকর্ম হয়তো এক থাকে, কিন্তু রান্না বান্না তো প্রতিদিন সমান থাকে না। তাই জন্য একটু এদিক ওদিক তো হয়েই যায়। আর এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা বসিয়ে দিয়েই আমি ঘরটা ঝাঁট দিতে চলে গেছিলাম। এখন ভাতটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডাল সেদ্ধ করে নিয়েছি, ডালটা আর ফোড়ন দিইনি। আর এখন মাছ ভেজে নেবো, একটু খয়রা মাছ এনেছিল। ও বলছে খয়রা মাছ, কিন্তু আমার না কেমন মনে হচ্ছে, এরকম খয়রা তো আমি কখনো চোখে দেখিনি। কেমন একটা লাগছে দেখো। আমি জানি খয়রা মাছ ইলিশ মাছের মতো ছোট ছোট চ্যাপ্টা চ্যাপ্টা দেখতে হয়, কিন্তু এটা যেন একটু অন্য রকম। আজকে তো ডাল মাছ ভাজা দিয়েই ভাত খাবে বলল। এই মাছগুলোতে তো ভীষণ কাঁটা, তাই জন্য ভাজাই খাবে বলল কড়া করে ভাজবে, খাবো। তো দিদিভাইদেরকে দিয়ে দেবো, ওদের 5জন 5টা মাছ ভাজা, আর বাকি আমাদের থাকবে। ছেলেকে দিলাম খেতে, কিন্তু ছেলে একবার খেয়ে বলল, মা একদম ভালো না খেতে, আমি আর খাবো না। আর আমি তো পাতেই নিইনি, স্কুল থেকে এসে যখন ভাত খেয়েছিলাম তখন আমি একটা অমলেট করে নিয়েছিলাম। আমার রান্না অলমোস্ট কমপ্লিট। এবার আমি গ্যাসটা ভালো করে মুছে নেবো। আর এদিকে কড়াটা তো এঁঠো, মানে তেল রয়ে গেছে, মাছ ভাজা তেল অনেকটা, তাই জন্য এই ঝিকটার ওপর ওটা বসানো রইলে আমি বাদ বাকি গ্যাসটা পুরো মুছে পরিষ্কার করে নিলাম। এবার আমি স্নানে যাব, প্রায় 8টা 15 মতো বাজে। তো আর কি বলো তো, আজকে না টিফিন বানালাম না, কারণ ছেলের আজকে হাফ ছুটি, 1টা 40-এ ছুটি হয়ে যাবে, ও বাড়ি এসে আবার ভাত খাবে। তাই জন্য আমি আর মানে টিফিনের ঝামেলাটা করলাম না। স্নানে যাব কি, এই ঘরের বিছানাটা যে গোছানো হয়নি, রান্নাঘরে থাকতে থাকতে আমি ভুলেই গেছি। ছেলে পড়া থেকে উঠলো, তারপরে ও গেছে স্নানে, আর আমি এদিকে বিছানাটা এখন গুছিয়ে ফেলবো চটপট। এত ঠান্ডা পড়েছে না বন্ধুরা, ঠান্ডাতে আমি পুরো জবু থবু হয়ে গেছি, মানে
হাত পা যেন চলছে না, এই সকালবেলা জলে হাত দিলে আঙুলগুলো যেন অসাড় হয়ে যাচ্ছে, পুরো বেঁকে যাচ্ছে যেন আঙুলগুলো, এমন অবস্থা, মানে এতটাই ঠান্ডা পড়েছে। এবার আমি চলে যাব স্নানে। 8:30 বাজে, ছেলে স্নান করে পুজো দিয়ে নিল। আর দেখো এখন 9টা বাজে, আমি ছেলেকে খেতে দিয়ে দিয়েছি মাছ ভাজা, আলু সেদ্ধ, মাখন দিয়ে ভাত। এই যে পুজো দেওয়ার শেষের পথে, পুজো দিতে দিতেই 10 বার বলবে, মা আমার ভাত বাড়ো, ভাত বাড়ো, দেরি হয়ে যাচ্ছে, একটু ভাতটা বেড়ে দাও, একেবারে গরম তো খেতে পারবো না। তাই আর আমারও স্নান হয়ে গেছে, এবার এই নাইটি দুটো ধুয়ে দেবো একটু, কিন্তু একেবারে জামা কাপড়টা পরে নিলাম, তার কারণ টাইম তো হয়ে গেছে, আবার একটা নতুন নাইটি পরবো, আবার খুলে চুড়িদার পরবো, সেই কারণে আমি একেবারে দেখো ড্রেসটা পরেই তারপর এলাম নাইটি দুটো ধুতে। আজকে আর কাচাকুচি কিছু করব না, জাস্ট জল দিয়ে ধুয়ে মেলে দিয়ে যাব। আমাদের যাদের বাচ্চারা স্কুলে যায় বা হাজবেন্ডরা সকালবেলা কাজে যায়, তাদের মানে এতটাই চাপ থাকে সকালবেলাটা, মানে নিঃশ্বাস নেওয়ার টাইম থাকে না, ঝটপট করে সব কাজ করতে হয়, করে মানে ভালো মতো স্নানটাও করা যায় না, যে একটু সময় নিয়ে ভালো করে স্নান করব, সেটা ওই রোববার ছাড়া হয় না। ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে স্নানটা রবিবার ছাড়া সত্যিই হয় না। আর আমার এই 1:40-এ ছুটি হলেও বাড়ি আসতে আসতে প্রায় 3:30, মানে 3:20 বেজে যায়। তারপর ঘরে চলে এলাম, এবার রেডি হয়ে নেব ঝটপট। আমার আবার একটু কাজল না লাগালে হয় না, মানে যৎ সামান্য হলেও আমাকে কাজলটা লাগাতেই হবে। আমি চুল আঁচড়াতে ভুলে যেতে পারি, কিন্তু কাজল লাগাতে ভুলবো না, মানে এটা আমার অভ্যাস। তো যাই হোক, আজকে তো প্রচণ্ড ঠান্ডা, আজকে এমনি গায়ে ওড়না ফোড়না চাপিয়ে চলে গেলে হবে না, অবশ্যই সোয়েটার পরতে হবে। তো সব পরে নিলাম, এবার আমি খেয়ে ফেলবো ওই ছাতুর শরবত, রেগুলারের এক খাওয়া আমার। আর কি বলো তো, মানে স্কুলে গিয়ে না আজকে বসে থাকতে হবে, যেদিনই টিফিন টাইমে ছুটি হয় সেদিন আমি বসে থাকি, বসে থেকে ছেলেকে নিয়ে আসি, কেননা অনেকটা দূর স্কুল। আমাদের বাড়ি ধরো সন্তোষপুরে, মানে বজবজ সন্তোষপুর, আর সেই ভবানীপুরে স্কুলে যায়ও, তো অনেকটাই দূর। আর এদিকে দেখো রেডি হয়ে আমি এখন ছাতুর শরবত বানাতে চলে এলাম, বিট লবণ আর ছাতু। যদিও এটা ভীষণ ভালো একটা ব্রেকফাস্ট, যেই খাও না কেন দারুণ একটা ব্রেকফাস্ট, প্রোটিন ড্রিঙ্ক বলা যায়। অনেকে মানে জগিং করে বা এক্সারসাইজ করে জিম করে এসেও যারা প্রোটিন ড্রিঙ্ক কিনে কেটে ওই দামি দামি ড্রিঙ্কগুলো খেতে না পারে, তারা কিন্তু ছাতু খায়। আর ডাক্তাররাও বলে ছাতু ছোটোবেলা থেকে খাওয়া অভ্যাস করা খুবই ভালো। আমার ছেলেকে খেতে বলেছিল, আমার ছেলে মাঝে মাঝে খায় বাড়ি থাকলে, স্কুলে যেদিন যায় সেদিন আর খাওয়া হয় না। আগে তো আমাকেই রেডি করে দিতে হতো, কিন্তু এখন দেখো বড় হয়ে গেছে, আমি একটু মানে মানে কি বলবো, একটু আমার মানে কাজ কমেছে আর কি, নিজেই রেডি হয়। আর এখানে দেখো 2 প্যাকেট মোয়া নিয়ে নিচ্ছি, স্কুলের স্যারেরা খুব বায়না করে তোর মামার বাড়ি জয়নগরে আমাদেরকে মোয়া খাওয়াবি, হ্যানা ত্যানা বলে ছেলেরকে পুরো মাথা খারাপ করে দেয়, তাই জন্য নিয়ে নিলাম, স্যারকে দিয়ে দেবো। আর এখনও পর্যন্ত দেখো বুটের মানে ফিতেটা বাঁধতে পারে না, যদিও আমিও এই বয়সে পারতাম না, আমি অনেক বড় হয়ে শিখেছি। ওকে আমি বলছি তুই তো সব পারিস, শুধু এটাই পারিস না, এটা কিন্তু এবার শিখে নিবি, যেদিন ছুটির দিন বাড়িতে বসে থাকিস সেদিন এই বুটের ফিতে বাঁধাটা অন্তত শিখে নিস, রাস্তাঘাটে নয়তো মহা বিপদে পড়বি। তারপর দেখো এবার আমি বেরিয়ে যাচ্ছি, 9:35 হয়ে গেছে, তো তাড়াতাড়ি এখন স্টেশন যেতে হবে। আমরা খেতে যাচ্ছি চা, ঠান্ডা পড়েছে কিছু মনে হচ্ছে, যেন মনে হচ্ছে আমরা গঙ্গাসাগরের মেলায় এসেছি বলে এমন ঠান্ডা লাগছে।
নাও নাও, রাখো তো, একটু ভিডিও নিয়ে নি। হ্যাঁ বিস্কুট নাও, সব একটা করে। বড্ড একটুখানি চা দিয়েছে, ভর্তি করে দিল না। এতক্ষণ পর্যন্ত আমার যে সকল বন্ধুরা ব্লগটা দেখলে, আমার সঙ্গে থাকলে, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, লাইক কমেন্ট করতে ভুলো না, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না কিন্তু। তো তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, মোটিভেট থেকো। আজকের ব্লগটা এই পর্যন্তই, তাহলে টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগ নিয়ে।